বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শিমলা জামিনুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আমার শ্রদ্ধেয় স্যার জনাব গোলাম ফারুক স্যারকে তার সমাপনী বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক আয়নাল সাহেবকে। সুন্দরভাবে তোমাদের নিয়ে একটা অনুষ্ঠান পরিচালনা করেছে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকের এই অভিভাবক সমাবেশ এবং নবীনবরণ অনুষ্ঠানে আমার সহকর্মীবৃন্দ, আমাদের শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ এবং স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, জায়গার স্বল্পতার কারণে অনেক ছেলে মেয়ে বাইরে আছে। আমরা এরপরে যখন অনুষ্ঠান করব চিন্তা করব যে আমরা যাতে একটু বাহিরে মাঠের মধ্যে, যেহেতু আমাদের সংস্কার কাজ চলছে এই জন্য আমরা মাঠে করতে পারি না। তোমরা এরপরে যখন অনুষ্ঠান করব সেই অনুষ্ঠানে তোমরা প্রস্তুতি নিয়ে এই যে ফয়জুল্লাহর মতো শিক্ষণীয় যে জিনিসগুলা, যেটা তোমরা ইউটিউব বা নিজেরা চর্চা করে 2 বা 3 জনে মিলে এই ধরনের নাটক নাটিকা, এটা নাটিকা বলে ছোট, এই ধরনের জিনিসগুলো তোমরা উপস্থাপন করবা। আমরা এগুলোর জন্য পুরস্কারের ব্যবস্থা করবো। তো তোমরা যদি এরকম চিন্তা ভাবনা করো, তো আজকের এই অনুষ্ঠানে আমাদের বিশেষ করে যাদের আমরা প্রত্যাশা করছি, আমরা কামনা করছি, আমাদের অভিভাবক বৃন্দ, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আসছেন, আমরা অত্যন্ত খুশি। আপনারা আমাদের বিদ্যালয়ে শুধু ছেলে মেয়ে দিয়েই মানে ক্ষান্ত থাকবেন না। আমাদের অনেক সারি বক্তব্য বলেছেন, আপনারা বিদ্যালয়ে এসে আপনাদের বাচ্চার খোঁজ খবর নেবেন, যে কেমন পড়াশোনা হইতেছে, ঠিক মতো স্কুলে আসে কিনা, এই খোঁজ খবরে যদি একটু নেন তাহলে দেখা যাবে ওই বাচ্চাটা সচেতন হবে। কোন এক স্যার আমার বলছে যে স্কুল ছুটি হয় না, ওরা যাই বলবো স্কুল আসতে স্যাররা ছুটি দিয়েছে, আপনারাও জানলেন না আমরাও জানলাম না, ফাঁকিতে চলে গেছে। এরকম কিন্তু করে ছোট বয়সে, এরকম করে, অথবা বন্ধু বান্ধবের পালাই করে এরকম করে। সেই বিষয়গুলা আপনারা খেয়াল করবেন। আরেকটা বিষয় হলো, আমাদের স্কুল 10টা থেকে চালু হয়, অ্যাসেম্বলি ক্লাস আসছে, তারপরে ক্লাস শুরু হয়। আর ওরা তোমাদেরকে না খেয়ে এসে অথবা প্রাইভেট পড়ে, অথবা না খামুনি আজকে আইসা খাইবে খামুনি, আপনি একটু খাওয়াই দিবেন, চেষ্টা করবেন ওদের ছোট করে যে বক্স টক্স কিনা প্লাস্টিকের বক্স পাওয়া যায়, বক্সের মধ্যে ওই সাদা ভাত যা খাইছে ওর মধ্যে যদি বেগুন ভর্তা, আলু ভর্তা, ডিম যেটা দিতে পারে দিলে, একটা ছোট পানির বোতল এখন পাওয়া যায়, এখানে খালি বোতল নিয়ে আসলে পানি উঠায় দুপুরে যখন টিফিন দিব তারা খাইলে পারে। এই শরীরের তো অভাব, যে ঘাটতিটা, যেটা খালি আমরা পড়াবো স্যারদের কথা শুনবে না, কারণ তার শরীরে তো এনার্জি নাই। এনার্জির একটা সময় আছে যে এই পর্যন্ত থাকতে হবে, আর এই বয়সে কতটুকু ক্যালোরি প্রয়োজন সেটা থাকতে হবে। অনেক সময় আমরা অ্যাসেম্বলি ক্লাসে দেখা যায় 2-1 ছেলে মেয়ে পড়ে যায়। এখন গভর্নমেন্ট সিদ্ধান্ত নিচে, ইউনিসেফ থেকে দিছে কৃমির ওষুধ, প্রতি 3 মাস বা 4 মাস পর পর কৃমির ওষুধ খাওয়াইতে হয়। কারণ আমরা আগে বুঝি নাই, আমরা যখন পড়াশোনা করছি তখন বুঝি নাই। যেমন আমার বাবা হেলথে চাই করছে, আমরা বুঝছি, আমরা খাইছি, কিন্তু অন্যরা বোঝে নাই। আপনারা যারা এই বয়সে বা আমাদের বয়সে আপনারা দেখছেন রাস্তাঘাটে যারা প্রস্রাব পায়খানা করছে, বড় বড় কৃমি নড়াচড়া করছে, আমাদের মুরব্বীগণ, কি জন্য তারা তখন বোঝে নাই, পেটের মধ্যে প্রেস করছে, নাড়া প্রেস করছে, গলা দিয়ে নাক দিয়ে এই কৃমিগুলো বেরোচ্ছে। এখন কিন্তু সেগুলো নাইকা, মানুষ সচেতন হয়েছে, স্বাস্থ্য সচেতন। আমরা ছেলে মেয়েদের, আমাদের যারা 9-এ পড়ে 10-এ পড়ে মেয়েরা, এই বিভিন্ন এনজিও থেকে লোক আসে আমাদের ম্যাডামদের নিয়ে, তাদের যে সময়টা বয়সন্ধিকাল, এটা আমাদের ভাষা, যেটা বইয়ের ভাষা, তখন তাদের আসলে গোপনে শিক্ষা দেয়, কি করতে হবে, এই ধরনের শিক্ষা আছে। এখন আপনারা অনেক ছেলে মেয়ে আছে মার কাছে বলতে পারে না, তাদের কাছে খেলার কাছে বলে, কিন্তু এগুলো আপনারা বন্ধু হিসাবে শেয়ার করে নেবেন, আমাদের কাছে বলতে পারে না। ছাত্ররা আমাদের কাছে যেটা বলবো, ছাত্রীরা যেটা বলবো না, সেটা ম্যাডামদের সাথে হয়, তা আর খেয়াল করে। তো আমি আপনারা একটু এই বিদ্যালয়ের প্রতি একটু খেয়াল রাখবেন। এই বিদ্যালয়ে একটা বিশেষ একটা গুণ আছে। এখন আরো সুবিধা হলো, আমাদের সকল শিক্ষক ফুলফিল। কিছু কিছু মানুষ আছে বলবো যে এটা গার্লস স্কুল, এখানে ছাত্র ভর্তি হয় না। এটা কিন্তু একটা জাস্ট এটা
মানে আপনাদের ভুল ভ্রান্তি বুঝার ভুলের আগে জায়গা গুজব এখানে 2012 সাল থেকে গুজব গুজব 2012 সাল থেকে ছাত্র ছাত্রী সবাই পড়ে। বুঝতে তারপরে আরো বাড়তি স্কুল বাড়তি আছে, সেখানে কারিগরি আছে, 9 10 কারিগরি ভর্তি হইতে পারে। তো গোপালপুর উপজেলার মধ্যে আমাদের এই স্কুলের রেজাল্ট ভালো। এই স্কুলের স্টাফ গোপালপুর উপজেলার মধ্যে সর্বোচ্চ স্টাফ, সবচেয়ে ভালো স্টাফ এখানে। অন্য অন্য জায়গায় 2টা স্যার নাই, 3টা স্যার নাই, ক্লাস হয় না এরকম, কিন্তু এখানে তা না, সকল বিষয়ের শিক্ষক আছে। আলহামদুলিল্লাহ আমরা এটা সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি আপনাদের দোয়ায়। তো কিছু কিছু মানুষ আছে বুঝে না, তারা করে কি ছেলে মেয়ে মনে করে, ছেলে মেয়ে যা বলে অভিভাবকরা তাই করে, ছেলে মেয়ে কিন্তু বোঝে না। আপনি যেটা বোঝেন আপনার বাচ্চা কিন্তু তা বোঝে না। বাচ্চা এখন জল বাগর আমি ওইখানে পড়ি, কোনো মাঠ আছে, এটা আছে, পড়াশোনা হয় কিনা এটা কিন্তু এখন বুঝবো না, পরে কিন্তু বুঝতেছি। আমরা বুঝতেছি না যে আমরা কোথায় ভুল করছি, ওরা পরে বুঝবো। পড়াশোনা যেখানে হয় সেইখানে। শহরে কি সকল স্কুলে এই ধরনের বিরাট স্টেডিয়াম আছে, তারা অলিগলিতে খেলাধুলা করে, আর আমাদের গ্রামে থাকি খেলার অসংখ্য জায়গা আছে। তারপরে আমাদের যেটুকু আছে এটুকু আমরা করাই। আর ওই তুমি যদি সারা জীবন ফুটবলই খেলবার নিয়ে হলে অমন যাই গৌরব, তুমি কিন্তু তোমার জীবন থেকে সবকিছু হারাইলে। কারণ তোমরা যারা ফুটবলে প্র্যাকটিস করবা, অন্য অন্য খেলায় প্র্যাকটিস করবা, সুতি বিএম মাঠে ওটার কোচ আছে, তারা এগুলা শিক্ষা দেয়। অন্য অন্য জায়গায় যারা গান শিখে তারা ওইরকম করতে পারে, যারা ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয় তারা ইসলামিক শিক্ষায় শিক্ষিত পারে। তো আমি বিশেষ করে এই অভিভাবকদের বলবো, আপনারা কয়েকটা জিনিস খেয়াল করবেন। একটা হলো আগের যে পড়াশোনা ছিল সেই পড়াশোনা থেকে এই বছর থেকে নতুন আবার পড়াশোনা শুরু হয়েছে। আগের পড়াশোনা ছিল আমরা দেখছেন তো, আপনারা পড়াশোনা করে পড়ালেখা যে এখানে ঘুরে গেল। কিন্তু বর্তমানে এই ছেলে মেয়েদের বলতেছি, আপনার যে কজন আছে আপনাদের বলি, শিক্ষকরা যে পড়াটা দেবেন, পড়া বাসায় যে বলবো আমি পড়ি নাই, মানে পড়া শেষ হয়ে গেছে, এটা দরকার নাই। আপনি যদি নাও বোঝেন অন্তপক্ষ বলবেন যে পরে জোরে জোরে পরে আমি শুনবো, তুই কি পড়তেছ এটা যেন আমার কানে আসে। কথা বলতে এই অনেক ছেলে মেয়ে আছে মোবাইল পাতার আউলিত রেখা, বইয়ের পাতার আউলিত রেখা, আমরা কিন্তু ফাঁকি দিয়া যেন আপনাকে আসবেন তখন করবো যে পাতাটা গিয়া তখন একটু শব্দ করবো, কথা বোঝেন দেখা। আর যখন যাবেন তখন দেখা যাবে মোবাইল টিপতেছে। এটা কিন্তু সবার কাছে প্রায় মোবাইল আছে, আমরা জানি। তা আপনারা বলবেন, আপনার পাঠ করেন যাই করেন, আমার পাখের ঘরে জানি পড়া শব্দ যায়, তখন আমাদের মা বাবারা করছে, এবং এই জন্য আমরা কিছু করতে পারি। কারণ শব্দ করে পড়লে কিন্তু মাথায় ঢুকে বিষয়টা, এটা আপনারা খেয়াল করবেন। আর তোমাদেরও বলি, তোমরা যেন বুঝতেছ, এই যে আমাদের অভিভাবক বিন্দু আসছে, তোমরা বাড়িতে জোরে পড়বা, শব্দ করে, জোরে মানে কি শব্দ করে পড়বা। আর যদি অভিভাবকদের ফাঁকি দাও, স্কুলে এসে মিথ্যা কথা বলো যে আমার পেটে ব্যথা, স্যারে তো আর জানবো না তোমার পেটে কোন জায়গায় ব্যথা, এই পরীক্ষার মেশিনে নাই করবো না, বিশ্বাস করে তোমার ছুটিয়ে দিব। তুমি গেলা কি বইটা নিয়ে আরেকটা দোস্তরের টিপ দিছ, নিয়ে গেলে আরেক দিকে, তাই না? যে তারও ক্ষতি করে তোমারও ক্ষতি। এই জন্য বলছে কি সব সঙ্গে সর্ববাস। স্বর্গ মানে কি? স্বর্গ মানে কি? বেহেশতে বাস। আর অসৎ সঙ্গে সর্বনাশ। কথা বলছো তো? ভালো বন্ধুদের সাথে থাকবা, যারা সত্য কথা সবসময় বলে তাদের সাথে থাকবা। তারপরে ক্লাসের মধ্যে কোনো কারণে স্যার না থাকলে পরে তোমরা আলোচনা করে শিখা নিবা যে এই পড়াটা স্যারে বুঝাইছে, বুঝছে না, অথবা স্যার আসতে দেরি হইতেছে, তাহলে আমরা করে নেই। সর্বোপরি আজকে আমাদের এই অভিভাবকদেরকে আমরা খুশি। এরপরে কিন্তু আমরা একটু বড় আঙ্গিকে প্রত্যেক শ্রেণীতে অভিভাবকদের ডেকে নিয়ে আমরা অভিভাবক সমাবেশ করব। তারা কি চায়, কি প্রত্যাশা, তাদের প্রত্যাশাগুলো আমরা বাস্তবায়ন করব। ঠিক আছে কি? আর এই যে আমাদের আনাল স্যার যারা বলছেন, আমরা কিন্তু আগেই বলছি, এই পড়ার মধ্যেও কিন্তু আমাদের এই লেখাপড়ার মধ্যেও কিন্তু আমাদের হাতে নম্বর আছে, তোমাদের মূল্যায়ন করা হবে। সেই মূল্যায়নের সময় কিন্তু আমরা যে অ্যাসেম্বলি ক্লাসে বলি, অ্যাসেম্বলি ক্লাস আজকে বলছি যে একটু তোমরা সংযত হয়ে চলো, সারা যেটা বলে সেটা অনুসরণ করার চেষ্টা করো।
কারো অসুবিধা হলে তারা বাইরে যাওয়া দরকার আছে যাও, কিন্তু যে হইচই করো স্যারের কথা বলার সময় ওটা একটা বেয়াদবি হয়। ওস্তাদের কথা বলার সময় কথাটা যদি মনোযোগ দিয়ে না শোনো, আজকে যে কথাটা বললো কাল কিন্তু সেই কথাটা রিপিট না করতে পারে। তুমি আর শুনলা না, একটা কথা শুনলে পারো তোমার জীবনের জন্য জীবনটা আলোকিত হবে, জীবনটা সুন্দর হবে। আজকে যারা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পানি হয়ে বিভিন্ন জায়গায় গেছে তারা কিন্তু ওস্তাদের কথা শুনছে। এই যে আমরা একটা জিনিস দেখলাম, এই শিক্ষণীয় একটা জিনিস শিখলাম। কি জিনিসটা? এই যে ফয়জুল্লাহ যে অভিনয়টা করলো, তোমরা তো একটা হাসলা, ছাত্রকে বাবা বানাইয়া অভিনয়, অভিনয় মানে কি ফুটায় তোমাদের দেখানোর জন্য, তাই না? নাকি এরকম তো অনেকেই করে, কিন্তু আমাদের এই বিদ্যালয়ের ছাত্ররা করে না। ভালো, কিন্তু একবার চিন্তা করো, আমার বাবা যে টাকাটা দেয় কত কষ্ট করে পন্থিয়া দিছে। মনে করে আমার 2টা বাচ্চা পড়ায়, এবার অনেক সারা বই আছে, 2টা বাচ্চা পড়াইতে আমি হিমশিম খাই জায়গা, 2জন মানুষ চাকরি করি, আর আমার বাবা পড়াইছে 7 জন, একা চাকরি করে। তাহলে কি কষ্টটা করছে আমি উপলব্ধি করতে পারি। এখন আমি ইনকাম করি, আমি আমার বাবার আর পাই না, নাই মারা গেছে, যে একটু মাপটা নিব কত কষ্ট করছে তাও ফেলিবার পারি না। কথা বলতে কাজেই বাবা মা যে পাঠাইলো এই ভ্যান চালাইয়া, তারপরে রিক্সা চালাইয়া, তারপরে ঢাকা গার্মেন্টসে চাকরি করে, অন্য চাকরি করে অথবা ভালো চাকরি করে, চিন্তা করবা কি উদ্দেশ্যে পাঠাইছে, তোমাকে স্কুলে কি জন্য পাঠাইছে, এই জিনিসটা তোমার মধ্যে চিন্তা রাখবা। তো আমি আর কথা বাড়াবো না। আগামী আজকে তো বৃহস্পতিবার নাকি, আগামী শনিবার থেকে রবিবার থেকে তোমরা যথা টাইমে স্কুলে আসবা, শ্রেণীকক্ষে বই রাখবা, অ্যাসেম্বলি ক্লাসের বাকি দিলে স্যারদের জানি হয়েছে করতে হয় না, স্যারের যে নির্দেশনা দেয় এতদিন কিন্তু আমরা এগুলো বুঝাইছি, আর এরপর আমরা বুঝাবো না। অ্যাসেম্বলি ক্লাসে সুন্দর দাঁড়ায় যাবে যার যার মতো। আর যারা স্কুল ড্রেস এখন না, স্কুল ড্রেস ছাড়া তারা ওই যাচ্ছে ম্যাডামগুলো পিছনে অথবা আলাদা সাইড করা, স্কুল ড্রেস দ্রুত বানিয়ে ফেলা। আর স্কুল ড্রেসের জন্য ব্যাচ আছে, আমাদের যে সহকারী প্রধান শিক্ষক স্যার আছে তার কাছে নিয়ে লাগাই নিবা, ঠিক আছে? সকলকে এই বিদ্যালয়ের পক্ষ থেকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই অভিভাবক সমাবেশ এবং নবীন বরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।